তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে আমরা আবার মাইনক্রাফট খেলবো আজকে। তো আমি অনেকদিন পর মাইনক্রাফটে কামব্যাক করেছি। তো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হতে চলেছে, কারণ এই দেখেন আমি আমার ঘরের মতো অনেকগুলো আপডেট করেছি। দেখেন এই জায়গায় আমি সব জায়গায় টর্চ লাগিয়েছি, আর আমি এই জায়গায় অ্যানিমেলসের একটা জায়গা দেখেছি, আমি অ্যানিমেল পারবো। আর হচ্ছে আরেকটা, আমি উপরে জায়গাও এক্সপ্যান্ড করব। আমরা এই জায়গাটাও এক্সপ্যান্ড করে নিয়েছি অনেকটুকু। আর ভিডিও শুরু না হতে হতে রাত শুরু হয়ে গিয়েছে। তো গাইস, আজকে আমাদের কাছে অনেকগুলো বোন মিল আছে। তো প্রথমে তো আমি আমাদের ক্ষেত পূরণ করব, প্রথম কাজ। দ্বিতীয় টাস্ক হচ্ছে আমি আমার জন্য ফুল জায়গা এক্সপ্যান্ড করব। তৃতীয় কাজ হচ্ছে আমি আয়রন আর্মার বানাবো। চতুর্থ কাজ হচ্ছে আমি ওই যেই জায়গাটা এক্সপ্যান্ড করেছি সেখানে একটা বিল্ড তৈরি করবো। তো চলো আজকে দেখি এই চারটা কাজ, অন্তত তিনটা কাজ তো করাই যাবে। দেখি আজকে এই চারটা কাজ আমরা করতে পারি নাকি। তো ভিডিওটা আছে অনেক লম্বা হবে, আমি আগেই বলে দিতেছি। এখন কিছু একটা খায়া বাঁচতে হবে। ভাই আমার কাছে খাবারও শেষ হয়ে গেছে, মানে পর্যাপ্ত খাবার নাই। তাই আমাদের ব্রেড লাগবে, বাট আমাদের কাছে তো বড় ফার্ম নাই। আর গাইস, ভিলেজ পেলে তো আরও ভালো। ভিলেজ পেলে আমি একটা রাস্তা বানাবো ভিলেজে যাওয়ার জন্য, সেখানে আমরা যাব। তো তাড়াতাড়ি এগুলা কুক হোক, ততক্ষণে লাইক আর সাবস্ক্রাইব করে দিন আপনারা। তো এটা আমি তাড়াতাড়ি এখানে দিয়ে দিই। তো চলো এখন এই জায়গায় আমাদের প্রপার একটা ইনভেন্টরি এরিয়া বানাইতে হবে। ইনভেন্টরি এরিয়া না বানালে মানে এটা কিন্তু আমাদের আসল ঘর না, এটা হচ্ছে কি আমাদের জাস্ট, এটা হচ্ছে ইনভেন্টরি এরিয়া, আর এটা হচ্ছে কি বেসমেন্ট হাউস। এটা হচ্ছে আমাদের প্রপার ঘর না। আমার ঘরে এরকম হবে জীবনেও না। আমার ঘর আমি চাইছিলাম আর একটু বড় বানাইতে, কিন্তু যেটাই হোক। তো এখন আমাদের তাড়াতাড়ি কাজ শুরু করতে হবে, অনেক কিছু লাগবে কাজগুলো করার জন্য। তো আমার একটা প্রথমে একটা চেস্ট বানাইতে হবে, যেটা আমি বানাতে পারবো। আর আজকের থেকে আমি আর এই ঘরে থাকবো না, মানে থাকবো না বলতে, যদি ঘরটা আমি কমপ্লিট করে নিলে তাহলে তো থাকবোই। তো আমি এই জায়গায় না, আমি দ্বিতীয় চেষ্টা জায়গায় রাখি। আর যেগুলো আমার দরকারই না সেগুলো আমি রেখা দিই এখানে জাস্ট। তো আমি যেগুলো দরকারি না আমি সেগুলো শুধু রাখবো, বাকি যেগুলো দরকারি সেগুলো তো থাকবে এই জায়গায়। তো স্টিক দরকার, আমি স্টিক রাখি জায়গায়, এটা রেখে দিই। কি ফালতু ফালতু জিনিস, এতগুলো স্যাপলিং দিয়ে আমি করবো কি? সিড আছে, না লাগবে না। আর স্টিক বারবার নিতেছে কেন? স্টোন পিক্যাক্স লাগবে, এগুলো সামনে আনো। আর এই ফ্যাঞ্চেস লাগবে না, একটা উড দিয়ে করবো কি, এগুলো লাগবে। আর উড তো শেষই, আমার সব উড শেষ নাকি আমার কাছে আরও আছে, আমি জানি না ভালো। তো এই দরজাও রেখে দিই, ঝগড়া বলে আনবো অনেক। তো এতটুকুই আমি জিনিসপত্র রাখলাম। আর আমার কাছে, হ্যাঁ আমার কাছে আরও অনেকগুলো উড আছে। তো আমি এখান থেকে অনেকগুলা পিকেক্স বানাইতে পারবো। পিকেক্সের একটু দরকার। আচ্ছা ঠিক আছে, এখন হয়েছে আমাদের পিকেক্সের। তো চলো এখন আমরা নিচে যা পিকেক্সের কাজ শুরু করি। পিকেক্স, আচ্ছা আমি কি ভুল জিনিস বানাই আনছি ভাই। পিকেক্স আমাদের শবল বানানোর কথা ছিল, বুঝ আবার যাইতে হবে উপরে, আমাদের তাড়াতাড়ি শবল বানাইতে হবে। শবলের অনেক দরকার, আর শবল সেটা হয়ে গেছে। ওকে চলো এখন আমাদের কাজ শুরু করা যাক। তো কি কি কাজ করব? আচ্ছা এখান দিয়ে কেন এরকম হয়ে যায় আমি জানি না। আমি আগে এখান দিয়ে একটা রাস্তা বানাইতে হবে আমাদের ভালো মতো। তার জন্য আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কী বলতে আমি জানি না, যেটাকে একটু ভাঙে ফেলি, তাড়াতাড়ি ভাঙি এটা। দরজাগুলো নিয়ে নিই। আর আমাদের একটি মানে আরেকটা দরজা বানাইতে হবে আমাদেরকে। তো আমি এই জায়গায় স্টোন দিয়ে দিব, আর এই জায়গায় আমি দিব হচ্ছে গেট। হয়ে গিয়েছে। এখন এখানে আমাদের থাকবে কি বলে
এখান দিয়ে সিঁড়ি থাকবে আমাদের। ইয়েস, এখন সিঁড়ি তো পরে বানাবো, আগে আমরা একটা রাস্তা বানাই যাওয়ার মতো। কিরে আর একটু নোট পার্সেন্ট ভালো হইতো, নাহলে এই জায়গাটা একটু দেখা যেত, কিন্তু তার সমস্যা নাই। আমরা আগে রাস্তা বানাই একটা। ওইখান দিয়ে রাস্তা বানানো আমি বানাইতেছি রাস্তা জায়গা। এগুলা কেন এক্সপ্লেন হচ্ছে? তো আমাদের রাস্তা বানানো হয়ে গিয়েছে, সকালে পাওয়ারও শেষ। তো ভালোই রাস্তা বানিয়েছি। তো ওই জায়গায় মবসরা একা একা কষ্ট করে থাকবে। এখানে একটু টর্চ লাগিয়ে দিই, এখানে একটা টর্চ লাগাই, এখানে একটা টর্চ লাগাই, এই জায়গায় একটা টর্চ লাগাইছি। ঠিক আছে, কোন সুন্দর লাগছে জায়গাটা, বল অনেক বেশি বিউটিফুল হয়ে গিয়েছে। এখন আমি আমার কাজ শুরু করতে পারি। এই জায়গার আমার এই স্টোনের জায়গার দেখতে পাচ্ছেন কি অবস্থা এই জায়গার। তো আমি এখন এই সব স্টোন ছড়াবো। তো তাড়াতাড়ি আমাদের শেষ না, স্ক্রিপ্টটা বেশি লম্বা নাও হতে পারে, হইতেও পারে, আমি জানি না। কিন্তু আই থিঙ্ক এটা সবচেয়ে বড় এপিসোড হবে এই মাইনক্রাফটে। আর ভাই আমি নিচে, আরে প্রায় সবাল শেষ। এগুলো ভাঙতে হবে কি, অনেক গাছ কুচতে থাকে, এগুলো আমার কাটতে অনেক বিরক্ত লাগে। তাড়াতাড়ি এগুলো কাটা শুরু করে দেখছো, আমাদের কাছে প্রায় শেষ। সব নতুন বানাইতে হবে আজকে, আয়রন আর্মার বানাইতে হবে আগে, কারণ আয়রনের ফুল সেটআপ করতে হবে। আমরা এখন 4টা এপিসোড, এটা হচ্ছে এপিসোড 4, আমি এখন আয়রন আর্মার বানাই নাই। তারপরে যে আমি সব কিছু আজকে আমি ব্যবস্থা করবো, সব কিছু একেবারে নিয়ে যাই। কি কি দরকার আমার দরকার একটা পিকঅ্যাক্স, সবাল, একটা অ্যাক্স। নিচে যায় একটু মাইনিং করি। তো আমি নিচে মাইনিং করতে থাকি। আর আমি এই জায়গাটা তো বানিয়ে ফেলেছি একটু হালকা, এই জায়গাটা বানিয়ে নেই, উপরে পানি আছে, তার জায়গাতে বানানো শুরু করে দিই। আমি একদিন এক জায়গায় আয়রন পাইছিলাম, এই জায়গায় আমি কোথায় করতেছিলাম, এমনি এমনি আয়রন অটোমেটিকলি পাওয়া গিয়েছে। মানে মাঝে মধ্যে আমরা আয়রন পাবো, এরকম না যে আমরা আয়রন পাবো না, এখানে আমরা আয়রন পাবো, কিন্তু বেশি না, কম। তো আমি রুমটা তো ভাঙিয়ে ফেলেছি, এখানে একটা কাজ করি, টর্চ লাগাই দিই। আর আমাদের কাছে টর্চই নাই, তো এখন আমাদের টর্চ ছাড়া আয়রন খুঁজতে হবে। তো আমি আয়রন পেয়েছিলাম, ও কি উপরে আরও আয়রন আছে, আমি তো দেখি নাই। ভালোই তো আয়রনের ব্যবস্থা গেল। আমি আরেকটু উপরে দেখার চেষ্টা করি যদি কোনো আয়রন আবার পেয়ে যাই। এই জায়গায় একটু বেশি আয়রন পেয়েছি আমি, মানে এটা নিয়ে 4টা হইলো, আমি 4টা আয়রন পাইছি এখান থেকে। এই জায়গায় আরও থাকে, নাই আর নাই। তো ভালোই হতো স্পেকটেক্টর মোড, যদি সার্ভাইভাল মোডে করা যেত তাহলে ভালোই হতো। এদিকে যদি আমি আয়রন মাইনিং করতে পারতাম, মানে করতে তো পারবো, কিন্তু সমস্যা হচ্ছে এটা যে এতক্ষণ আয়রন আবার খুঁজবে এত দেরি করে, কেউ তো খুঁজে যাবে না এখন। তো আমি আয়রন সব বাদ দিয়ে যাচ্ছি। আমি আয়রন আমি আজকে বানাবোই না। আমি আয়রনের ব্যবস্থা আমি অনেকখান থেকে করে ফেলবো। যখন আমরা কোনো অ্যাডভেঞ্চার এপিসোডে দেবো, এখানে আমাদের আয়রনের এপিসোড আর্মার কমপ্লিট হবে। এখন উপরে যেতে আরও সময় লাগবে নাকি? না, ভালোই হতো যদি কোপারের কাছে যদি আয়রনের মতো হতো, তাহলে তো কোপার তো সব জায়গায় পাওয়া যায়। কোপারে পিকেক্স বানাই যাইতাম আমি অ্যাডভেঞ্চারে। তো এখন আমি এসে পড়েছি, সব কিছু আসতে কাটটা ফেলবো আমি। একটা আনি নাই না, তাড়াতাড়ি এগুলা কাটে ফেলি, কোনো কাজ নেই এগুলা।
ওই এক্সট্রা মাত্র বানানি আমি তো বানিয়েছি এটা। এখন এই জায়গাটা মানে পাশেই একটা নদী আছে, আমার এটা সবচেয়ে বিরক্ত লাগছে যে আমার এই জায়গায় কেন একটা, তো ভালোই মানে ভালো একদিক দিয়ে খারাপও, আমরা লিক একটা নদীর ভিতরেও আমরা একটা সিক্রেট হাউস বানাতে পারবো, কিন্তু সিক্রেট হাউস বাদ দেওয়া আগে এন্ডার ড্রাগন মারতে হবে, তারপর আমি এসব বিল্ডিং করবো। এন্ডার ড্রাগন মারার পর আমি বিল্ডিং করবো। তো মাইনক্রাফটে যে এপিসোডগুলা আই থিঙ্ক 100 এপিসোডই আমার এই মাইনক্রাফট সিরিজ স্ট্যান্ড হবে, অথবা যদি এন্ড হয়ে যায় তাও আমি মাইনক্রাফট সিজন 2 বানাবো, হার্ডকোর সিরিজও বানাতে পারি, কারণ এই মাইনক্রাফটের নতুন আপডেটে, ও সরি এটা তো হার্ডকোর নাই, যেটাই হোক বেডরকে আছে হার্ডকোর, আমি তো জানি না ভালো করে। তো আমি এখান থেকে ভালো মতো কাটতে ফেলি, ভালো মতো একেবারে ভালো মতো। আচ্ছা ঠিক আছে, আমরা এই দিক দিয়ে তো যেহেতু কাটতে পারবো না, না 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 কাটতে পারবো, কেন তো বেশি বড় নদী নাই, এই নদীটাকে আমি এক্সপ্যান্ড করতে পারবো। তো আগে আমি এই নদীটা এক্সপ্যান্ড করার জন্য পর্যাপ্ত পরিমাণ ডার্ট খুঁজতে হবে, আর সব ডার্ট যাতে না কেটে এরকম ইয়া করতে হবে, কারণ আমাকে সব ডার্ট কাটার নেই, আমার খালি এক্সপ্যান্ড করতে হবে, আর কিছু না, আমার খালি এক্সপ্যান্ড করাই আমার কাজ, আমার আর কোনো কাজ নাই। যদি পানির কমি পড়ে যায় তাহলে আমি কি করব, এখান থেকে পানি নিয়ে যাব, যদি কোনো কমি হয় তাহলে আমি এখান থেকে পানি নিতে পারি, আর যতটুক প্রয়োজন ততটুক আই থিঙ্ক এক্সপেন্ড করা উচিত বেশি, আর ঢং মারতে গিয়া বেশিক্ষণ হয়ে যাবে কিন্তু লাভ কিছুই হলো না। এই যে দেখেন ভিডিও শুরু না করতে করতে 12 মিনিট হয়ে গিয়েছে, মানে টাইম যে কই চলে যায় কিছুই খেয়াল থাকে না। তো আমাকে এই জায়গায় একটা বেড লাগানো উচিত, কারণ আজকে আমরা সারাদিন কাজ করব। তো আমি এই জায়গায় বেড রাখবো। এখন বাইরে থেকে আমি একটু উল টুল মাইরা আসি, কারণ এখান থেকে আমি আমার ফার্ম থেকে উল মারতে পারবো না, শিপটা তো এখনো বড় হয় নাই, আর আমাদের ক্ষেতও ভালো চলছে। ভাই এই ক্ষেতটা বানায় আমি একটু বুঝি না, আমার যে মন্তব্যটা কোনো লাভই হয় নাই, ওদের রাত হয়ে যাচ্ছে, আবার কোনো মানে এমন জায়গায় স্পন হয়ে নাই তো এখানে কোনো শিপ আছে, নাই তো কোনো কাউ আছে, এবার শিপের জড়ি টানছে কিন্তু কাউয়ের জোরে আমি একটা গরুও পাইতেছি না, জম্বি পাইতেছি কিন্তু। আচ্ছা ঠিক আছে বুঝছি, ওকে। তো আমাকে আগে একটা কয়লা খুঁজতে হবে, কয়লা খোঁজার পর অনেকগুলো টর্চ বানাইতে হবে, টর্চ বানানোর পর এই থেকে গেট লাগাই দেবো। আমাদের বাসায় নো এন্ট্রি, আমাদের বাসায় পুরাই নো এন্ট্রি। তো আমি উপরে যা চুপচাপ ঘুমাই পড়ি, যদি উল থাকে তাহলে তো ভালো। উল তো একটা পিঙ্ক উল আছে, আর আমি জানি না পিঙ্ক উল কোথা থেকে আসলো, আমি শুনছি পিঙ্ক শিপ বলে মাইনক্রাফট অনেক রেয়ার। তো চলো আবার কাজ শুরু করা যাক। আরে খুল। তো এখন সময় হয়েছে এখন এখানে পুরো এক্সপেন্ড করা, আমার যেই এক্সপেন্ড করার যে বাজেট এতটুকু হবে, হ্যাঁ এতটুকু আমি এক্সপেন্ড করবো, এর বেশি আমি আর এক্সপেন্ড করবো না, কারণ আমার নিচে আমাকে এর ভিতরেও খোদাই করতে হবে। তো হচ্ছে ভালো আমি একটা কাজ করতে পারি যে আমি এতটুকু পর্যন্তই এক্সপেন্ড করব, আমি আর বেশি এক্সপেন্ড করব না। এটা কত তো শুধু মানে বিউটিফুল লাগার জন্যই না, এটা আমার কাছে ভালো লাগে, মানে যত সুন্দর বাসা, যত বড় হাওয়েলা অথবা রাজপ্রসাদ, ততই বেশি মজা লাগে মাইনক্রাফট খেলতে, মানে নিজস্ব একটা ইয়া আছে ঘর মোর। তো আমি তাড়াতাড়ি এখান থেকে উডগুলো কেটে ফেলি, এগুলো আমি আপগ্রেড করবো যখন আমি মাইনক্রাফটের একটা বড় প্রো হয়ে যাব। তো আমি এত বড় প্রো না, বলতে গেলে প্রোই না আমি এই গেমের, কারণ অনেককে দেখি
2টা এপিসোডই আয়রন আর্মার বানায় ফেলে, আর আমি এখনো আয়রন আর্মার বানাই নাই। একটা শিল্ড আছে যেটাও প্রায় শেষ হয়ে যাবে। আর কতটুকু বার বাকি এটার দেখি এখন এখানে কি অবস্থা। এটাও কেটে ফেলি, এটাও কেটে ফেলি, এটাও কেটে ফেলি। ওকে, তো এত বড় ছাদ, এত বড় ভাই, এত বড় ছাদ দিয়ে আমি করবো কি? বেশি পাকনামি করতে গিয়ে বানায় ফেলছি। এখন আমাকে যেহেতু আমি বানিয়ে ফেলছি, এখন আমাকে কমপ্লিট করতেই হবে। এই রাস্তা এখান দিয়ে যাইতেছে, তো এই রাস্তাটা আমাদের প্রথমে ব্লক করতে হবে। এই রাস্তা এখান দিয়ে ব্লক করে আমারই, তো এই যেটুকু জায়গায় হবে করতে। এমন ওই রাস্তা যাইতেছে, এখান দিয়ে আমি একটা সিক্রেট হোল বানাবো, মানে সিক্রেট না, অনেক কিছু বানাবো আমি পরবর্তী এপিসোডে। তো আপনাদের তো অনেক বেশি সাবস্ক্রাইব বাড়তেছে আমার, মানে আগের থেকে একটু বেশি বাড়তেছে। আগে তো 1 মাস ধরে মনে 5 সাবস্ক্রাইবার হয়েছিল, এখন আমার একটু ইনক্রিজ হয়েছে, 18 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো গাইস আমি একটু কথা বলবো না, কারণ আমার একটু গলা ব্যথা করতেছে। তো আপাতত আমি পুরো ভরে ফেলেছি পানি রাস্তাটা, তো এখানে কোনো পানি টানি নাই এখন। তো নিজে যে গোড়াগুলো করেছে ওগুলা সমাপ্ত করে দিয়ে, আর আমি এগুলো কী খোলাই করলাম এখন, কারণ আমাকে আবার এক্সপ্লেন করতে হবে। রাতের এক্সপ্লেন করা শুরু করে দাও। এই গেমে সিট খোঁজা তো কঠিন, কেন বেড়ে দিচ্ছে, তো বোন মিতল হয়ে গেছে কতগুলা। আবার এই ডার্টের আলাদা সমস্যা। এই ঘরটা বানাতে অনেক কষ্ট লাগবে আজকে, আমি সত্যি বলি। মানে ডার্ট মাট করা দেখে আনবো আমি নিজে সব শুনছি। তো আজকে আমরা আই থিঙ্ক চলো দেখি কি করা যায়। আমি একটু দূরে যাই, দেখি। আই থিঙ্ক যদি আমার আশেপাশে কোনো ভিলেজ থাকে তাহলে কি দেওয়া লাগছে ভাই, উডগুলো আগে বড় করে নেই, উলগুলো উড না। তো আমি এখান থেকে উড নিয়ে নিই, কয়েকটা না সবই নিয়ে নেব, কারণ এখান থেকে অনেকগুলো সিডস পাওয়া যায়, ডাবল সিডস পাওয়া যায়। তারপরে আমি আবার চারা লাগিয়ে দেবো এখানে। তো এখন আমরা কি করতে পারি এই জায়গায়, আমি সেটা বুঝতে না, সব খালি করে দিয়েছে এখন আমি। আর এই জায়গায় অনেকগুলো সিটসও পেয়ে গিয়েছি, এতগুলো সিটসে তো হওয়ার কথা আমাদের
এ পুরা ফার্ম ভালো হয়েছে আমি এত ছোটে বানাইছি, এত বড় বানাইলে মানে কি যে অবস্থা তো এই ফার্মে না মেরে বসেছিল। ভাই আজকেও আই থিঙ্ক ভরবে না, কারণ ভাই আল্লাহ জানে, প্লিজ বইরা যা। ওকে আগে থেকে গাইছি একটু তো ভরছে ভাই, তো মনে করছিলাম মানে এবারও ভরবে না আমি জানি। হ্যাঁ ভরবে না, আর অনেক বেশি বাকি ভরতো না, না সম্ভব না। এই যে শেষ। তো গাইস আমার আর একটু ছিল পুরো ফুল ভরার জন্য, বাট আমার কাছে আর নাই। আর আমার অনেক বেশি খিদা লাগছে, আর আমার কাছে পর্যাপ্ত পরিমাণে খাবারও নাই। কারণ আমি মানে আগে একটু একটু এলো। ও ভাই এতগুলো হুইট, ওদেরকে একটু খাওয়ারে ভাই। না না যাবি না যাবি না যাবি না, খা ঠিক আর আকার দেবো এনে খা। আরে খালি মারি আমি এনে খা, ব্রিডিং কর ব্রিডিং কর ব্রিডিং কর, তুইও খা। এটা এসে কি কর মানে কি বুঝাবে, সবার মাঝখানে একটা গরু কি করতেছে মেরে বুঝতেছে, সবাই বুঝতেছে না। মানে গরু তো আর পাইতেছি না আমি, মানে একটা ব্রেড মানে খাই। এর কি বাজেট আমাদের কাছে কিচ্ছু মানে খাওয়ার মতো। তো এখন আমি যাবো একটা অ্যাডভেঞ্চারে, এখন রাত হয়ে যাবে আমি শিওর। আয়রন সোয়ারটা সামনে রাখি, জম্বি চাললে একবার ছিল্লা ফেলবো। লাফালাফে গেলে অনেক খিদা লাগে এমনি, তো আমি একটা কাজ করে এমনি যাই। আর ইয়েস আমি জানতাম এখনই রাত হয়ে যাবে। দেখি আশেপাশে কোনো ভিলেজ আছে নাকি, নাই থাকলে তো ভালোই, একটা সামনেই ভিলেজ পাওয়া যায়। ভাই এই জায়গায় গরু পাইছে, এই ব্রাউন শিপ, ব্রাউন শিপ এত রেয়ার হয় না। একটা ভিলেজ দিয়ে দে, ভিলেজে ঘুমা যাই। ও কি এত বড় কেভ, এখানে কয়লাও আছে। আমি এখানে আসবো কালকে, মানে আজকের ভিডিওতে আমি কিছুই করলাম না, মানে আর মানে কি করবো আমি কিছুই বুঝতেছি না, কারণ খিদা লাগছে অনেক বেশি, পর্যাপ্ত খাবার নাই। তাড়াতাড়ি বাসা যা ঘুমে পড়ে ভিডিওটা এন্ড করে দেই। আমি মজা করতেছিলাম, আজকে ভিডিওটা বড় তো হবে না, কিন্তু একদিন দেখেন আমরা 1 ঘন্টা ভিডিও অবশ্যই বানাবো। অবশ্যই আপনারা তো দেখবেন না, কিন্তু আমার মজা লাগবে। 1 ঘন্টার ভিডিও, অনেক খিদা লাগছে আমার, এখনই খিদা লেগে গেছে। আর এই জায়গায় জম্বির আমার অপেক্ষা করতেছে, আমাদের মানে এই দরজার আমার আটকানোই লাগবে না, ঘরের মধ্যে ঢুকা কি নাকি করবার লাগে। ওই তো আমার পাওয়ারও শেষ। ওই জায়গায় একটা স্ক্রিনশট লাগাই রাখবো যে এটাই হচ্ছে এখন আমার। 1 সেকেন্ড আমি একটু স্ক্রিনশটের অপশনটা আনি। তো এটাই হচ্ছে এখন আমার আজকের যে টাইটেল, সেটারই হবে। আরে ভাই কি করছো কয়টা, তো গাইস আজকের জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করুন। আজকের জন্য ভিডিও একটু গুড বাই।